চায়ের দোকানের আলোচনা আমার কাছে খুবই উপভোগ্য। আমি বলা যায় যে প্রত্যেক দিনই চায়ের দোকানের আলোচনায় অংশ না নিলেও অন্তত নীরব দর্শকের ভূমিকা পালন করি। এখানে আপনি অবজার্ভ করে দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং মানে নানা ধরনের যে রসিকতা, সারা দেশের মানুষের মধ্যে যে একটা রসবোধ রয়েছে, বিভিন্ন রকমের রসবোধ, সেগুলো পাওয়া যায়। আজকে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটা হলো যে আমাকে দেখে একজন বললেন যে, "ভাই, আপনার মোটরসাইকেলের সামনে দেখা যায় যে আপনি প্রেসের লোক। আপনি বলতে পারেন বাংলাদেশে কতগুলো মিডিয়া রয়েছে?" আমি তো দেখি অলিতে গলিতে মিডিয়ায় ভরপুর। বললাম যে এই মুহূর্তে সংখ্যাটা আমার মনে নাই, তবে ১,০০০ তো হবেই পত্রিকা, তার চেয়ে বেশিও হতে পারে। উনি বলতেছেন, তাহলে তো গড়ে একজন শিল্পপতি এবং একটি পত্রিকা, হিসাবটা মিলতেছে না আমার। আমি বললাম, মানে কি? ও বলল যে একজন শিল্পপতির একটা পত্রিকা নাই। তাহলে তো যে শিল্পপতির পত্রিকা নাই তার তো কোনো প্রেস্টিজই নেই। আমি ভাবলাম উনি কি মানে বিষয়টা কি মানে নিয়ে ইয়ে করতেছে কিনা, মানে কোন বিবেচনায় বলতেছে আমি বুঝি নাই। আলোচনাটা কিন্তু চায়ের দোকানের মালিক যিনি, তার বক্তব্যটা। আমি বললাম, ভাই, আপনি কি রসিকতা করতেছেন না সিরিয়াসলি কথা বলতেছেন? উনি বলতেছে যে আমি বিশ্বের কয়েকটা দেশে থেকেছি। আমি সম্ভবত উনি চাকরি করতেন আর কি। উনি মিডল ইস্টে কয়েকটা দেশে ছিলেন। উনি বললেন যে অন্য দেশে এত পত্রিকা নাই, তো বাংলাদেশে দেখা যায় প্রতিটা শিল্পপতিরই একটা না একটা মানে পত্রিকা মানে হয়ে গেছে বলা যায়। এটা ওনার দৃষ্টিভঙ্গি এবং এটা নিয়ে উনি খুব বিরক্ত। তো সেই জন্য উনি স্যাটায়ার করার চেষ্টা করলেন। আমি ভাবলাম যে আসলে কত জায়গা থেকেই তো কত ধরনের শিক্ষার আছে না। শুভেচ্ছা সবাইকে, ভালো থাকুন।